ধম্মপদ ভিক্ষু শিলভদ্র প্রণীত। 51 উত্তম বর্ণ সম্পন্ন সুন্দর কিন্তু গন্ধহীন পুষ্পের ন্যায় সুবাসিত বাক্য কার্যে পরিণত না হইলে অফল হয়। 52 সুন্দর উত্তম বর্ণ ও গন্ধ সম্পন্ন পুষ্পের ন্যায় সুবাসিত বাক্য কার্যে পরিণত হইলে সফল হয়। 53 পুষ্পরাশি হইতে যেরূপ বিবিধ প্রকার মাল্য গ্রন্থিত হয়, সেইরূপ মর্ত্যগণ বহুল পরিমাণে পুণ্য সঞ্চয় করিবেন। 54 চন্দন, টগর কিংবা মল্লিকা কোন পুষ্পেরই গন্ধ বায়ুর বিরুদ্ধগামী হয় না, কিন্তু সৎপুরুষের যশ বায়ুর বিরুদ্ধেও গমন করে, উহা সর্বদিকে প্রবাহিত হয়। 55 চন্দন, টগর, উৎপল অথবা মল্লিকা এই সকল দ্রব্যের মধ্যে শিল গন্ধই সর্বোৎকৃষ্ট। 56 টগর চন্দনের যে গন্ধ তাহা অল্প মাত্র, কিন্তু শিলবান দিগের উত্তম গন্ধ দেবলোকেও প্রবাহিত হয়। 57 ওই সকল শিল সম্পন্ন অপ্রমত্ত পূর্ণ জ্ঞান বিমুক্ত দিগের মার্গ মারের অজ্ঞাত। 58 এবং 59 যে রূপ মহাপথে নিক্ষিপ্ত জঞ্জালস্তূপ হইতে সুগন্ধি মনোরম পদ্মের উদ্ভব হয়, সেই রূপ জঞ্জাল সদৃশ অন্ধ পৃথক জনের মধ্যে সম্যক সম্বুদ্ধের শ্রাবক প্রজ্ঞায় দীপ্তিমান হন। 60 নিদ্রাহীনের রাত্রি দীর্ঘ, পথশ্রান্তের যোজন দীর্ঘ, সদ্ধর্মের জ্ঞান রহিত মূঢ়ের সংসার দীর্ঘ। 61 ভ্রমণকালে শ্রেষ্ঠ কিংবা সদৃশের সহিত সাক্ষাৎ না হইলে দৃঢ়তার সহিত একাকী ভ্রমণ করিবে। মূর্খের সহিত সাহচর্য নাই। 62 আমি পুত্রবান, আমি ধনবান, এই রূপ চিন্তা করিয়া মূঢ় বিনষ্ট হয়। আমি আপনার নই, পুত্র বা কিসে আপনার হইবে, ধনই বা কিসে। 63 যে মূর্খ
নিজের মূর্খতার জ্ঞান সম্পন্ন, সে অন্তত সেই পরিমাণে জ্ঞানী। কিন্তু মূর্খ হইয়া যে পাণ্ডিত্যের অভিমান করে, সে সত্যই মূর্খ কথিত হয়। 64 যাবজ্জীবন পণ্ডিতের নিকট বাস করিয়াও মূর্খ ধর্মের জ্ঞান লাভ করে না। দর্বী যেরূপ সুপরস আস্বাদ করে না। 65 বুদ্ধিমান মুহূর্তের জন্যও পণ্ডিতের সহবাস করিলে শীঘ্রই ধর্মের জ্ঞান লাভ করে, যেরূপ জিহ্বা সুপরস আস্বাদন করে। 66 মূঢ় বুদ্ধিহীন আপনি আপনার শত্রু হইয়া বিচরণ করে। তাহারা তিক্ত ফলপ্রসবী পাপ কর্মের আচরণ করে। 67 যে কর্ম করিয়া অনুতপ্ত হইতে হয়, যাহার ফল অশ্রু মুখে সরুদনে অনুভব করিতে হয়, তাহা সাধু নহে। 68 যে কর্ম করিয়া অনুতপ্ত হইতে হয় না, যাহার ফল সানন্দে ও প্রফুল্ল চিত্তে অনুভূত হয়, তাহা সাধু। 69 পাপ যতদিন ফল প্রসব না করে, ততদিন মূঢ় উহাকে মধুময় মনে করে। কিন্তু উহা যখন ফল প্রসব করে, তখন মূঢ় দুঃখে পতিত হয়। 70 মূঢ় মাসের পর মাস কুসাগরে আহার গ্রহণ করিলেও সে যাহারা জ্ঞাত ধর্ম, তাহাদের ষোড়শাংশের একাংশেরও সহিত তুলনীয় হয় না। 71 পাপ কর্ম সদ্য দুগ্ধের ন্যায় দধিতে পরিণত হয় না। উহা ভস্মাচ্ছন্ন অগ্নির ন্যায় মূঢ়কে দহন করিতে করিতে তাহার অনুগামী হয়। 72 মূঢ় যখন পাপ কর্মের ফলভূত দুঃখ অনুভব করে, তখন উহা তাহার সৌভাগ্য নষ্ট করে, তাহার মস্তক ছিন্ন করে। 73 নির্বোধ মিথ্যা ভাবনার অনুসরণ করিতে পারে। ভিক্ষুদিগের মধ্যে উচ্চস্থান, বিহারের কর্তৃত্ব এবং অপরের পূজার প্রার্থী হইতে পারে। 74 গৃহী ও প্রব্রজিত উভয়ই আমার কৃতকর্মেরই গুণগ্রাহী হউক। সর্বপ্রকার কর্তব্যে আমারই বশবর্তী হউক। মূঢ়
এইরূপ সংকল্প করিলে তাহার উচ্চাকাঙ্ক্ষা ও অহংকার বর্ধিত হয়। ৭৫ একটি লোভের সুপান অপর নির্বাণের। এই রূপ জ্ঞাত হইয়া বুদ্ধ শ্রাবক ভিক্ষু সৎকার প্রার্থী হইবেন না। তিনি অনাসক্তির আচরণ করিবেন। ৭৬ গুপ্ত নিধি প্রদর্শকের ন্যায় যিনি তোমার ত্রুটি প্রদর্শন করেন, ভর্ৎসনাকারী সেই মেধাবী পণ্ডিতের ভজনা করিবে। তাহার ভজনায় মঙ্গল হয়, অমঙ্গল হয় না। ৭৭ সুপরামর্শ দিবে, উপদেশ দিবে, নিন্দনীয় আচরণ নিবারণ করিবে। এই রূপ করিলে ধার্মিকের প্রিয় হইবে, অধার্মিকের অপ্রিয় হইবে। ৭৮ মিত্ররূপে পাপকারীর সংসর্গ করিও না। পুরুষ অদমের সংসর্গ করিও না। ধর্মপরায়ণ মিত্রের সংসর্গ করিবে, পুরুষ উত্তমের সংসর্গ করিবে। ৭৯ ধর্মই যাহার পান তিনি সুখে বিপ্রসন্ন চিত্তে বাস করেন। পণ্ডিত সর্বদা আর্য প্রচারিত ধর্মে আনন্দ লাভ করেন। ৮০ পয়ঃপ্রণালী নির্মাতা যথেচ্ছা জল প্রবাহিত করে। স্বর নির্মাণকারী স্বরের ঋজুতা সম্পাদন করে। সূত্রধর কাষ্ঠ আনত করে। পণ্ডিত আত্মদমন করেন। ৮১ ঘন শৈল যে রূপ বায়ু বিচলিত হয় না, সেই রূপ পণ্ডিতগণ নিন্দা ও প্রশংসায় অবিচলিত। ৮২ গভীর স্বচ্ছ নির্মল হৃদের ন্যায় পণ্ডিতগণ ধর্ম শ্রবণ পূর্বক শান্ত হন। ৮৩ সৎপুরুষগণ সর্বত্রই ত্যাগশীল হন। তাহারা সুখকামী হইয়া বৃথা বাক্য কহেন না। সুখ অথবা দুঃখ স্পষ্ট হইয়া তাহারা উল্লসিত কিংবা হগ্নোদ্যম হন না। ৮৪ যিনি আত্মার্থে কিংবা পরার্থে পুত্র, ধন অথবা রাজ্যের কামনা করেন না, যিনি অধর্মের দ্বারা আপনার সমৃদ্ধি কামনা করেন না, তিনি শীলবান, প্রজ্ঞাবান ও ধার্মিক। ৮৫
মনুষ্যের মধ্যে যাহারা অপর পারে গমন করিয়াছেন তাহাদের সংখ্যা অল্প। সাধারণ মনুষ্য তীরে ধাবমান। চরম লক্ষ্যে উপনীত হইবার ধৈর্য অল্প সংখ্যক মনুষ্যেরই আছে। সাধারণত মনুষ্যগণ সিদ্ধিলাভে উদ্যমহীন। 86 কিন্তু যাহারা সুপ্রচারিত ধর্মের অনুবর্তী তাহারা দুষ্টর মৃত্যুরাজ্য অতিক্রম করেন। 87 গৃহ হইতে নিষ্ক্রান্ত ও গৃহহীন হইয়া নির্জনে ভোগহীন স্থানে অকুশল ধর্ম হইতে বিরত হইয়া পণ্ডিত কুশল চিন্তা করিবেন। 88 ভোগ পরিহার করিয়া অকিঞ্চন হইয়া ওই স্থানের আনন্দই পণ্ডিতের স্পৃহনীয় হইবে। তিনি চিত্ত ক্লেশ হইতে আপনাকে পরিশুদ্ধ করিবেন। 89 বুধ অঙ্গ সমূহে যাহাদের চিত্ত সুভাবিত, যাহারা আসক্তি রহিত হইয়া উহার বিসর্জনে আনন্দ লাভ করেন, হীনাশ্রব দ্যুতিমান তাহারা ইহলোকে পরিনিবৃত্ত। 90 যিনি সংসার উত্তীর্ণ অসুখ সর্বত্র বিমুক্ত, যাহার সর্বগ্রন্থি ছিন্ন হইয়াছে, তাহার প্রদাহ নাই। 91 যাহারা স্মৃতিমান তাহারা উদ্যমশীল, তাহারা গৃহে আনন্দ লাভ করেন না। হংস যেরূপ জলাশয় ত্যাগ করিয়া যায়, তাহারাও সেইরূপ সর্বপ্রকার আলয় পরিত্যাগ করেন। 92 যাহাদের সঞ্চয় নাই, যাহারা সম্যক রূপে জ্ঞাত ভোজন আহার করেন, শূন্যতা ও অনিমিত্ত উদ্ভূত মুক্তি যাহাদের গোচরে, আকাশে উদীয়মান বিহঙ্গমের গতির ন্যায় তাহাদের গতিও অজ্ঞাতব্য। 93 যাহার আশ্রব সমূহ হীন হইয়াছে, যিনি আহারে উদাসীন, শূন্যতা অনিমিত্তোদ্ভূত মুক্তি যাহার গোচরে, আকাশে উদীয়মান বিহঙ্গমের গতির ন্যায় তাহার গতিও অজ্ঞাতব্য। 94 সারথি কর্তৃক সুসংযত অশ্বের ন্যায় যাহার ইন্দ্রিয় সমূহ দমিত, মানমুক্ত অনাশ্রব, সেই পুরুষ দেবগণেরও স্পৃহনীয় হন।
95 শিলাভিরত সেই পুরুষ পৃথিবীর ন্যায় সহিষ্ণু স্তম্ভ সদৃশ দৃঢ় কর্দমহীন হৃদের ন্যায় তাদৃশের পুনর্জন্ম নাই। 96 সৈমক জ্ঞান বিমুক্ত শান্ত তাদৃশের মন বাক্য ও কর্ম শান্ত হয়। 97 যিনি অশ্রদ্ধ অকৃত্যের জ্ঞান সম্পন্ন যিনি সর্বপ্রকার বন্ধন ছিন্ন ও পুনর্জন্মের বীজ নষ্ট করিয়াছেন যিনি তৃষ্ণায় বর্জন করিয়াছেন তিনি পুরুষোত্তম। 98 গ্রামে অরণ্যে জলে স্থলে যেখানেই অরহতগণ বিচরণ করেন সেই স্থানই রমণীয়। 99 মনুষ্য যে স্থানে আনন্দ অনুভব করে না সেই অরণ্য রমণীয় স্থান। তথায় যাহারা বিতরাগ তাহারা আনন্দ অনুভব করিবেন তাহারা কাম অন্বেষী নহেন।